গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ ব্যক্তিদের ছবি দেখিয়ে গণশুনানিতে এভাবেই আকুতি জানাচ্ছেন স্বজনরা। জীবিত না হোক, অন্তত মৃত স্বজনকে শেষবারের মতো দেখতে চান তারা। স্বজনদের কাছ থেকে নিখোঁজদের ছবি সংগ্রহ ও নাম ঠিকানা লিপিবদ্ধ সহ তাদের সবশেষ অবস্থান জানতে মোবাইল ফোন ট্র্যাকিং করে নানাভাবে পর্যবেক্ষণ করে তদন্ত কমিটি। এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থার তালিকাগুলো যাচাই বাছাই করে নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে 10 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানানো হয়। যাচাই বাছাই করে আমাদের এখানে যারা পূর্বে তালিকা করেছেন, এখানে আমাদের ছাত্ররা ছিলেন, একই সাথে আমাদের উপজেলা প্রশাসন থেকে একটা তালিকা করা হয়েছিল এবং অন্যান্য যেই তালিকাগুলো আছে এবং আরও আমাদের কাছে ইনফরমেশন যেগুলো আছে আমাদের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট যেই ইনফরমেশনগুলো নিয়েছে সবগুলো আমরা একসাথে করে আমরা একটা প্রতিবেদন দিতে পারবো। এদিকে গণশুনানিকালে নিখোঁজদের সন্ধানের দাবিতে কারখানার সামনে প্রায় 15 মিনিট ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী। পরে সেনাবাহিনী ও বিজিবির হস্তক্ষেপে স্বাভাবিক হয় চলাচল। গত 25 আগস্ট গাজী গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করলে আনন্দ মিছিল বের করা হয়। এ সময় গাজী টায়ার কারখানার ভেতরে লুটপাটের ঘটনা ঘটে। রাত 9টার দিকে কারখানাটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।